গিয়েছিলাম আমার কাজিন আলোর স্কুল ট্রান্সফার করতে, কিন্তু গিয়ে দেখি স্কুল বন্ধ, সামারের ছুটি চলছে, তাই আমাদের সেপ্টেম্বরে আবার এখানে আসতে হবে। তো এখানে গিয়েছিলাম আইজালকে নিয়ে। টুকিটাকি আজকের ব্লগ থাকবে 2 দিনের গল্প মিলিয়ে। আমি শিমু, আর আমার কোলে যাকে দেখছেন সে হচ্ছে মেহনুর আইজাল। তো সবাইকে আমাদের এই সাধারণ ব্লগে ওয়েলকাম। ব্লগের প্রথমেই মনে করিয়ে দেই, মাশাল্লাহ বলেছেন তো? যদি না বলে থাকেন এখনই বলে ফেলুন। আর প্লিজ ছোট্ট একটা সূরা পড়ে আমাদের জন্য একটু দোয়া করিয়ে দিয়েন যেন আমার বাচ্চাগুলো আল্লাহর রহমতে ভালো থাকে, সুস্থ থাকে। ভয়েস ওভার দিতে বসেছি, কিন্তু একা একা দেওয়ার তো উপায় নাই। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আইজালের আওয়াজ। তো এখন কিছু করার নেই, আসলে ওকে নিয়েই আমার সব কাজ করতে হয়, সারাক্ষণ ও আঠার মতো সাথে লেগে থাকে। তো এখানে কাঠ বিড়ালিটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আসলে মোবাইলে না তেমন ক্লিয়ার না, আমি একটু দূর থেকে ভিডিওটা করেছি, কারণ কাছে গেলেই ওরা পালিয়ে যায়, ওরা একটু ভীতু, কাছে গেলেই পালিয়ে যায়। তো আমি একটু দূর থেকে জুম করে ভিডিওটা নিয়েছি, তাই এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। বাট এত কিউট কাঠ বিড়ালি, এখানে আমি দুটো দেখেছি, দুটোই খুবই কিউট। ওরা একদম মানে মানুষের বাচ্চার মতো কিউট কিউট কাজ কারবার করে। যে স্কুলটাতে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স জাস্ট 2 মিনিটস। জাস্ট 2 মিনিটসের রাস্তায় হচ্ছে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো পড়ে। মানে আমার এত ভালো লাগে, আমার আগের বাসাটাও আমার অনেক পছন্দের ছিল, সেইখানকার রাস্তাঘাটও আমার খুব পছন্দের ছিল, কিন্তু এই বাসার আশেপাশের রাস্তা মাশাল্লাহ অনেক অনেক ভালো লাগে। নতুন বাসা এসেছে জুলাইতে, কিন্তু এখন ভিডিও এডিট করতে বসলাম আজকে হচ্ছে অগস্টের 19। এই কয়দিন দেশের পরিস্থিতি কেমন ছিল আপনারা সবাই জানেন অলরেডি। ওই রকম বাজে মোমেন্টে আসলে একদম ইচ্ছাই করে না যে কোনো ভিডিও এডিট করব, আপলোড দিব, এটা পসিবলই না। যেহেতু বাংলাদেশে আমার কথা হয়নি অনেকদিন, আমার মন মেজাজ খুবই খারাপ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সব ঠিক হলো। এখন একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি। এই কয়েক মাসে মানে প্রায় তো 1-1.5 মাস আমি এডিট করিনি, আমার একদমই এডিটিং স্কিল চলে গিয়েছে, আমি একদম এডিট করতে পারি না এখন বলতে গেলে, মানে ভুলে গিয়েছি মনে হচ্ছে, কিংবা মনে হচ্ছে আমার বোরিং লাগছে, আমি তেমন মনোযোগ দিতে পারছি না। তার উপর ঘরের কাজ তো আছেই, সারাদিন ঘরে কাজ টাজ করি, এই কারণে আসলে সময়ও পাই না। তো বের হয়েছিলাম আসলে এমনি ঘরের সামনে একটু জাস্ট 3-4 মাইলের এদিক সেদিক একটু ঘুরলাম গাড়ি দিয়ে, নাথিং এলস। শাওন ড্রাইভ করছিল, আমরা মজা করতে করতে বলছিলাম শাওন সাবধানে চালাও, কিন্তু তোমার কিন্তু নতুন নতুন লাইসেন্স, তুমি কিন্তু একদম মানে পরিপক্ক না ড্রাইভিং এ, সাবধান, আন্ডা বাচ্চা আছে গাড়িতে, একটু সাবধানে না চালালে কিন্তু সমস্যা। এইগুলো বলে আমরা অনেক মজা টজা করছিলাম। আর এদিকে রাস্তাঘাট দেখে ভাবছিলাম এদিকটা তো আরো সুন্দর ঝকঝকা। শাওন আবার দুষ্টুমি করে বলছিল এদিকে চলে আসবো নাকি, আমি আবার বলছিলাম না না, এদিকে বাঙালি খুব কম, এদিকে আসবো না, ভালো লাগে না, একা একা লাগবে। আর তো আল্লাহ আল্লাহ করছিলাম, আল্লাহ সাবধানে যেন চালায়। আমার তো মানে শাওনের উপর ট্রাস্ট আছে, বাট একটু 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 ভয়ও লাগে, কারণ হচ্ছে যেহেতু নতুন লাইসেন্স নিয়েছে এই দেশে, তো এই জন্য আমার মনে হয় যে পার্সোনালি যে ও এখনো পরিপক্ক চালক হয়নি। তবু আলহামদুলিল্লাহ ওর ব্রেক, তারপর হচ্ছে ওর ড্রাইভিং অনেক স্মুথ, আমার অনেক ভালো লাগে। যাকে একটু প্রশংসা করতে হয়, না হয় আবার পরের বার উঠাবে না আমাকে। দেখতে দেখতে আইজালের 4 মাস হয়ে গেল, ভাবতেই অবাক লাগে এই 4 মাসে কত কিছু পরিবর্তন হয়ে গেল। আমার আইজাল দুনিয়াতে আসবে এটা আমি কখনো ভাবিনি, আলহামদুলিল্লাহ আইজালকে পেলাম। এর মাঝে আবার আমাদের আপাকেও আমরা হারালাম, আপাও দেশ ছাড়লো। উনিও যে এত তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যাবে এটা আমি ভাবতেও পারিনি, আলহামদুলিল্লাহ উনি গিয়েছে। এত ভয়ঙ্কর আসামি একটা দেশ পরিচালনায় ছিল, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। যাক উনি গিয়েছে, আমি জানি না এখন আবার আসবে কিনা। উনি আসলে আমাকে আয়না ঘরে তো পাক্কা আবার দিবে, আমি এই টেনশনে বাঁচি না মাঝে মাঝে। এত পোস্ট দিয়েছি সেই সময়, যদি উনি থাকতো, উনি আমাকে খুঁজে খুঁজে আয়না ঘরে রাখতো। ইভেন এখনো যে চান্স নাই তা না, আমার তো ভয় লাগে উনি যদি আবার চলে আসে কোনোভাবে, উনি তো নিশ্চিত আমাকে, আমার 14 গোষ্ঠীকে, আমার বান্ধবীদেরকে সবাইকে হচ্ছে আয়না ঘরে পাঠাবে। যাক আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, কাউকে আয়না ঘর না দেখাক,
কোনো অসুস্থতা না দিক। একদম বাগডুম বকবক করতে করতে একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম ব্লগের। আজকের ব্লগটা আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।